আমার চ্যানেলের একদম নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ আমরা যে সিনেমা নিয়ে কথা বলবো সেটার নাম ক্রেজি। ক্রেজি সিনেমাটি 28শে ফেব্রুয়ারি ভারতে মুক্তি পেয়েছে। এই সিনেমাটি বিশেষ কারণ এই যে এটি সেই কিংবদন্তি অভিনেতার ছবি যিনি এর আগে তুম্বার সিনেমাটি করেছিলেন, অভিনেতা সোহম শাহ। বন্ধুরা, যেভাবে তুম্বার একটি অসাধারণ সিনেমা ছিল ঠিক সেভাবেই ক্রেজি সিনেমাটিও দারুণ হয়েছে। সেই কারণেই আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য পুরো সিনেমার গল্প ব্যাখ্যা করব, যাতে তোমরা বাড়িতে বসে গল্পটি উপভোগ করতে পারো। যদি তোমাদের এই ভিডিও ও সিনেমার গল্প ভালো লাগে তাহলে কমেন্টে ক্রেজি লিখে জানাও, যাতে আমিও বুঝতে পারি যে তোমাদের গল্পটি পছন্দ করেছো। তাহলে আর দেরি না করে চলো ক্রেজি সিনেমার গল্প শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমরা দেখি অভিনেতা সোহম শাহ। গল্পের শুরুতেই জানা যায় যে সে ডক্টর অভিমন্যু সুদ, একজন সফল চিকিৎসক যিনি দিল্লির এক নামকরা হসপিটালে কাজ করেন। কিন্তু সিনেমার শুরুতে দেখা যায় ডক্টর অভিমন্যু তার বাড়ির ভিতর এক বড় ব্যাগে অনেক টাকা রাখছে। তারপর সেগুলো গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে। এক সময় আমরা জানতে পারি যে তার কাছে 5 কোটি রুপি রয়েছে, যা সে অন্য কাউকে দিতে যাচ্ছে। গাড়ি চালানোর কিছুক্ষণ পরই তার ফোনে একটি কল আসে। ফোনটি আসে তার হাসপাতালের মালিকের কাছ থেকে। মালিক খুব রেগে আছে এবং অভিমন্যুকে দ্রুত 5 কোটি টাকা নিয়ে হাসপাতালে আসতে বলে। এখান থেকেই গল্পের আসল মোড় শুরু হয়। আমরা বুঝতে পারি এই 5 কোটি টাকা কোনো সাধারণ টাকা নয়, এটি একটি ব্ল্যাকমেল কেসের অংশ। ডক্টর অভিমন্যু এই টাকাগুলো কারো কাছ থেকে ধার নিয়েছিল, কিন্তু সে সেগুলো ফেরত দিতে পারেনি। এদিকে হসপিটালের মালিক ফোনে হুমকি দেয় যে যদি অভিমন্যু দ্রুত টাকা না ফেরত দেয় তাহলে তার বিরুদ্ধে পুলিশ কেস করা হবে। এখন অভিমন্যু খুব চিন্তায় পড়ে এবং দ্রুত হসপিটালে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু ঠিক ওই সময় তার গাড়ির ব্রেক ফেল করে। একটি মারাত্মক দুর্ঘটনা। ডক্টর অভিমন্যুর গাড়ি একদম নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং একটি ট্রাকের সাথে ধাক্কা খায়। গাড়িটি একদম দুমড়ে মুচড়ে যায়, কিন্তু সৌভাগ্যক্রমে সে কোনো রকমভাবে বেঁচে যায়। কিন্তু সমস্যার আসল শুরু এখন। গাড়িটি ধাক্কা লাগার পর ব্যাগের ভিতরে 5 কোটি টাকা উড়ে রাস্তায় ছড়িয়ে পড়ে। টাকা ছড়িয়ে পড়তে আশেপাশের লোকজন তা কুড়িয়ে নিতে শুরু করে। কেউ টাকা লুট করছে, কেউ আবার ভিডিও করছে। এদিকে পুলিশ ঘটনাস্থলে চলে আসে এবং ডক্টর অভিমন্যুকে আটক করে। এখন পুলিশ জানতে চায় এত টাকা সে কোথা থেকে পেল। এই টাকার মালিক কে? সে কি কোনো অবৈধ ব্যবসায়ের সঙ্গে জড়িত? পুলিশের জিজ্ঞাসাবাদে ডক্টর অভিমন্যু স্বীকার করে যে সে অবৈধ মেডিকেল স্ক্যামের সঙ্গে জড়িত ছিল। সে এক বড় মাফিয়ার হয়ে কাজ করছিল, যারা বিলিয়ন টাকার হাসপাতাল কেলেঙ্কারিতে জড়িত। তার কাজ ছিল ভুয়া রোগী বানিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া এবং বিনা চিকিৎসায় তাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। এখন পুলিশ তাকে গ্রেপ্তার করতে চায়, কিন্তু ঠিক তখনই এক গোপন কিলার স্কোয়াড পুলিশের উপর হামলা চালায়। এরা অপরাধীদের প্রোটোকল দিত এবং তাদের কাজ ছিল ডক্টর অভিমন্যুকে পুলিশের হাত থেকে বাঁচানো। এক বিশাল গুলির লড়াই শুরু হয় এবং পুলিশও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। ডক্টর অভিমন্যু বুঝতে পারে যে সে যদি এখান থেকে বেরিয়ে না যায় তাহলে তাকে পুলিশ মারবে, নয়তো মাফিয়ারা তাকে খুন করবে। ডক্টর অভিমন্যু কোনো মতে পালিয়ে গিয়ে এক পরিত্যক্ত ভবনে আশ্রয় নেয়, কিন্তু মাফিয়ারা তার পেছনে লেগে যায়। শেষ দৃশ্যে অভিমন্যু বুঝতে পারে সে আর বাঁচতে পারবে না। সে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে চায়, কিন্তু ঠিক তখনই এক আততায়ী তাকে গুলি করে হত্যা করে। ডক্টর অভিমন্যুর মৃত্যু হয়, কিন্তু তার সমস্ত অপরাধ জনসম্মুখে চলে আসে। পুলিশ তদন্ত চালিয়ে যায়, তার অবৈধ হাসপাতালের পুরো গ্যাংকে গ্রেপ্তার করে। শেষ দৃশ্যে খবরের চ্যানেলের ব্রেকিং নিউজ দেখানো হয়, এক ভয়ঙ্কর মেডিকেল কেলেঙ্কারি ফাঁস। চিকিৎসকরা মানুষকে প্রতারণা করছিল। সিনেমার একদম শেষে লেখা আসে, সতর্ক থাকুন, সকল চিকিৎসকই সৎ নয়। এভাবেই ক্রেজি সিনেমার গল্প শেষ হয়।